নমস্কার বন্ধুরা, সবচেয়ে কম সময়ে সহজে রান্না ভোলা মাছের একটি সুস্বাদু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম ঝামেলাহীনভাবে এই ভোলা মাছ রান্না করব খুবই কম মশলায়। বন্ধুরা, এই কম মশলায় এবং খুব দ্রুত অল্প সময়ে রান্না ভোলা মাছের স্বাদ খুব চমৎকার হবে এবং এই রেসিপিতে রান্না ভোলা মাছ গরম ভাতের সঙ্গে একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই ভোলা মাছের সহজ, সাধারণ অথচ দুর্দান্ত স্বাদের রেসিপি। আশা করি এই সুস্বাদু ভোলা মাছের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। ভোলা মাছের এই রান্নাটি করার জন্য প্রথমে ভোলা মাছ ভেজে নেব। আর ভোলা মাছ ভেজে নেওয়ার জন্য এই ভোলা মাছের মধ্যে সামান্য লবণ, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো ও সামান্য ময়দা দিয়ে খুব ভালোভাবে ভোলা মাছের গায়ে মেখে নিচ্ছি। ভোলা মাছগুলো ভাজার সময় যাতে ভেঙে না যায় তার জন্য এর মধ্যে সামান্য ময়দা ব্যবহার করেছি। বন্ধুরা, আপনারা ময়দার পরিবর্তে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। ভোলা মাছের গায়ে লবণ, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো ও সামান্য পরিমাণ ময়দা দিয়ে খুব ভালোভাবে মেখে রেখে দিয়ে এই ভোলা মাছ রান্নার জন্য এবার শিলপাটাতে মশলা বেটে নেব। ভোলা মাছ রান্নার জন্য যে গোটা মশলা বেটে নেব তা হচ্ছে পোস্ত, সর্ষে, সাদা কালো যে কোনো সর্ষে হলেই হবে, ছোট ছোট 4 ফালি নারকেল, 4টে কাঁচা লঙ্কা। এই সব উপকরণ অফ ক্যামেরায় খুব ভালোভাবে মিহি করে বেটে নেব। ভোলা মাছগুলো ভাজার জন্য চুলায় কড়াই বসিয়ে চুলার ফ্লেম হাইতে রেখে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে গরম তেল কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে দিয়ে এই গরম তেলের মধ্যে দুটো দুটো করে ভোলা মাছ দিয়ে ভেজে নেব। মাছ ভাজার এ পর্যায়ে চুলার ফ্লেম হাই থেকে মিডিয়াম করে দিয়ে বন্ধুরা মাছ দুটোকে খুব ভালোভাবে লালচে করে ভেজে নেব। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এবার অন্য পাশ ভেজে নেওয়ার জন্য উল্টে দিচ্ছি। ভোলা মাছের দুপাশ ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। ভোলা মাছ দুটো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে এই তেলের মধ্যেই বাকি যে দুটো ভোলা মাছ রয়েছে সেই ভোলা মাছ দুটো একই রকমভাবে ভেজে কড়াই থেকে তুলে নেব। ভোলা মাছের এই রান্নাটির জন্য বাটিতে সামান্য পরিমাণ জল নিয়ে এই 4টে মাছের জন্য যতটুকু প্রয়োজন হলুদ গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে জলে খুব ভালোভাবে গুলে রেখে দেব। তবে বন্ধুরা, ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহারের ক্ষেত্রে আপনারা আপনাদের স্বাদ অনুসারে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন।
ভোলা মাছের এই রান্নাটি করার জন্য ভোলা মাছ লালচে করে ভেজেছি ঠিকই, তবে খুব কড়া করে ভাজিনি বন্ধুরা। কারণ ভোলা মাছের এই রান্নাটি করার জন্য ভোলা মাছ মাঝারিভাবে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজলে ভোলা মাছের এই রান্নাটি খেতে ভালো লাগবে না। ভোলা মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে, এই তেলের মধ্যে আবারও পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়ে এর মধ্যে ফোড়ন দিচ্ছি কালো জিরে, একটা চেরা কাঁচা লঙ্কা ও দুটো শুকনো লঙ্কা। গরম তেলের মধ্যে ফোড়ন নাড়াচাড়া করতে করতে যখন ফোড়ন থেকে সুগন্ধ বেরোবে, তখন এই ফোড়নের মধ্যে জলে গুলে রাখা হলুদ গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়োর গোলা দেব, আর দেব বাটি ধুয়ে সামান্য জল। একই সঙ্গে দেব সামান্য পরিমাণ চিনি ও স্বাদ অনুসারে লবণ। এবার সব উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ফোড়নের সঙ্গে হলুদ গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়োর গোলা এমনভাবে কষিয়ে নিয়েছি যে তেল ভেসে উঠেছে। এবার এর মধ্যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নারকেল বাটা দিয়ে দেব এবং এই মশলাগুলো বেটে রাখা পাত্র ধুয়ে সামান্য জল দিয়ে খুব ভালোভাবে সব উপকরণ নেড়ে চেড়ে যখন মশলার ওপর তেল ভেসে উঠতে শুরু করবে, ঠিক ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। মশলার ওপর তেল ভেসে উঠতে শুরু করেছে। এখন এর মধ্যে ভেজে রাখা ভোলা মাছগুলো দিয়ে এই কষানো মশলার সঙ্গে আলতো হাতে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল দেব। কষানো মশলাসহ মাছের সঙ্গে গরম জল খুব ভালোভাবে আলতো হাতে হালকাভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে চুলার ফ্লেম মিডিয়ামে রেখেই ঢেকে রান্না করে ঝোল কমিয়ে নেব। ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভোলা মাছে যে ঝোল রয়েছে এই ঝোলটুকুই রাখবো, এর থেকে বেশি ঝোল আর কমাবো না। তাই ভোলা মাছের এই ঝোলের মধ্যে প্রায় 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এই সর্ষের তেল দেওয়ার পর ভোলা মাছের ঝোলের সঙ্গে হালকা হাতে আলতোভাবে খুন্তির সাহায্যে এমনভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব যেন ভোলা মাছগুলো ভেঙে না যায়। ভোলা মাছ রান্না প্রায় শেষ হয়ে গেছে। তো এখন এই ভোলা মাছের ঝোলের ওপর ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ও 3টে গোটা কাঁচা লঙ্কা। ভোলা মাছের ঝোলের ওপর ধনেপাতা কুচি ও গোটা কাঁচা লঙ্কা দেওয়ার পর ঢেকে দিয়ে চুলা বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, 5 মিনিট এইভাবে ঢেকে রাখার পর আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই ভোলা মাছ রান্না কেমন হয়েছে। প্রায় 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভোলা মাছ রান্না কেমন হয়েছে।
বন্ধুরা, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা ও নারকেল বাটা দিয়ে রান্না ভোলা মাছের এই ঝাল সাদা ভাতের সঙ্গে খেতে চমৎকার স্বাদের হয়েছিল। আপনারা বাড়িতে একবারটি হলেও এইভাবে ভোলা মাছের ঝাল রান্না করে খেয়ে দেখুন। আশা করি আপনার এবং আপনার পরিবারের সদস্যদের অত্যন্ত ভালো লাগবে। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধু অতি ধৈর্য সহকারে আমার পাশে থেকে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা ও নারকেল বাটা দিয়ে ভোলা মাছের ঝাল রান্না দেখলেন, তাদের এবং ভবিষ্যতে যারা দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তীতে কোনো না কোনো ভিডিওর সঙ্গে।